পারবে না, অন্যায় হবে সেটা। মুরব্বীরা অনেকে আছেন দাড়ি পাকা, মাশাআল্লাহ সেজদা দিতে দিতে কপালে দাগে পড়ে গেছে, শুধুমাত্র এই জমি জমা নিয়ে ছেলে মেয়ের মধ্যে ভেজাল লাগাইয়া জাহান্নামে যাইতে হবে আপনাদের, আর কিছু লাগবে না। এই একটা কাজে আপনাদের জাহান্নামে চলে যেতে হতে পারে। সাবধান থাকেন, আলেমদের কাছে জেনে নিবেন যে এই সম্পদে আমার ছেলে মেয়ের কার কি হক আছে। একটা ছেলে সারা জীবন কামাই করে জমি জমা করছে, আর বাকিগুলো টোটো কোম্পানির ম্যানেজারি করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে, চার দোকানে আড্ডা দিয়ে বেড়াইছে, ওইগুলোর আইসা জমির ভাগ দিয়ে দিবেন, সবাই আইসা মুছে তাও দিয়ে সব ভাগযোগ করে নিয়ে যাবে, আর ওই ছেলে সারা জীবন কামাই করতে থাকবে। এটা জুলুম। এই জুলুম করার কোনো সুযোগ নাই। বসায় বসায় খাওয়াবেন কতগুলারে, আর ওটার জীবনটাকে লাইফ পচায় ফেলবে। বউ বাচ্চা দেশে রাখা বেচারার 10 বছর 20 বছর বিদেশে থেকে পয়সা গেছে বেচারা, তার লাইফটা শেষ। ছেলে মেয়েগুলোর আদর যত্ন দেখে নাই কোনোদিন, বইয়ের যত্ন ভালোবাসা পায় নাই সে কোনোদিন। কামাই করতেছে আর আপনি এনে মেয়েদেরকে ভাগ করে দিচ্ছেন, ছেলেদেরকে ভাগ করে দিচ্ছেন। জুলুম। আপনার সম্পদ যেটা সেটা আপনি সুষ্ঠুভাবে আপনি উপহার দিতে চান, সব সন্তানকে সমানভাবে দিবেন, কিন্তু সন্তানের কামাই করা জিনিস সেটাকে আপনি কি করতে যাবেন না, কোনোভাবে আপনি সেটা দিতে গিয়ে পার্সিয়ালিটি করতে যাবেন না। এটা অন্যায়। যে কামাই করবে এটা তার। হ্যাঁ, যদি আপনার কোনো পাওনা থাকে তাহলে সেটা আপনার হবে। এখন বাপের নামে নিচে দেখেই বাপের নাম বাপের হয়ে যাবে না, সেটা অনেক সময় বাপের নামে মায়ের নামে রাখা হয়।